বিষয় হচ্ছে ইতিকাফ। ইতিকাফ এটি আরবি শব্দ, আরবি আকফুন শব্দ থেকে উৎপন্ন হয়েছে বা ইতিকাফ শব্দটি এসেছে। এটি বাবে ইফতিআলের মাসদার। এর শাব্দিক অর্থ হচ্ছে অভিমুখী হওয়া, বদ্ধ করা, নিজেকে আবদ্ধ রাখা ইত্যাদি। পরিভাষায় ইতিকাফ বলা হয়ে থাকে যে মসজিদে ৫ ওয়াক্ত সালাতের জামাত হয়। একটু খেয়াল করুন, যেই মসজিদে ৫ ওয়াক্ত সালাতের জামাত হয় সেই মসজিদে নিয়ত সহকারে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে অবস্থান করার নামই হচ্ছে ইতিকাফ। সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, ইতিকাফ হচ্ছে ৩ প্রকার: ওয়াজিব ইতিকাফ, সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ এবং নওয়াফিল বা মুস্তাহাব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ বলা হয়ে থাকে যেটা মান্যতের ইতিকাফ বলা হয়ে থাকে। কোনো ভালো কাজের জন্য, আপনার কোনো উদ্দেশ্য হাসিলের জন্য আপনি মানত করেছেন, আল্লাহ আমার এই কাজটি হয়ে গেলে পরে, বা তুমি আমাকে সফলতা দান করেছ, আমার চাকরি হয়েছে, ব্যবসায় উন্নতি সাধন হয়েছে, ফল ফসলাদি ভালো আছে, শরীর সুস্থ আছে, ইত্যাদি ইত্যাদির কারণে আপনি আল্লাহ পাকের কাছে ইতিকাফের মানত করলেন, মাওলা এই ভালো কাজের শুকরিয়া স্বরূপ 2 দিন 4 দিন 5 দিন আমি মানত করলাম, আমি ইতিকাফ করব। এই যে আপনি মানত করলেন, এই আপনার মানতটা পূরণ করা, এই ইতিকাফটা পূরণ করা আপনার জন্য ওয়াজিব হয়ে গেল। আপনি নিজের উপরে ওয়াজিব করে নিলেন, এটাকে বলা হয় ওয়াজিব ইতিকাফ। যেমন হযরতে আবু ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম পূর্ব জাহিলি যুগে আমি মানত করেছিলাম যে আমি কাবা শরীফে ইতিকাফ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু বললেন যে তুমি যেহেতু মানত করেছো, কাজে এটা তোমার উপরে আদায় করা ওয়াজিব হয়ে গেছে। যদিও তুমি ইসলাম গ্রহণের পূর্বে তুমি জাহিলি যুগে মানত করেছো, তথাপিও তোমার মানত পূরণ করা তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। তুমি তোমার মানত পূরণ করো। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ওয়াজিব ইতিকাফ। এরপরে হচ্ছে সুন্নতে মুআক্কাদা কিফায়া, যেটা রমাদানের শেষ দশকের ইতিকাফ বলা হয় থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে পাওয়া যায়, বুখারী শরীফের বর্ণনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমাদানে তিনি ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ। প্রত্যেক রমাদানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। 10 আইয়ামিন, 10 দিন করে প্রত্যেক রমাদানে তিনি ইতিকাফ করেছেন। ফালাম্মা কানাল আম্মা, তেনার জীবনের শেষ বয়সে, জীবনের শেষ বছরে, আল্লাযী কুবিদা ফীহি ইতিকাফ 20 ইয়াওমান, তিনি 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবনে কোনোদিন এই গুরুত্বপূর্ণ আমলটা তিনি ছাড়েননি। ইতিকাফ তেনার জীবনের শেষ সময় পর্যন্ত করে গেছেন। তবে তেনার ইন্তেকালের আগের বছর যুদ্ধে আপনার পরিচালনা করার ক্ষেত্রে, যুদ্ধে অবস্থানরত অবস্থায় থাকার কারণে তিনি সেই বছর রমাদানে ইতিকাফ করতে পারেননি। বিধায় পরের বছর তিনি কাজা সহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। উপস্থিতি, এই ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা কিফায়া, যার মসজিদে কমসে কম একজন হলেও ইতিকাফে আপনার থাকতে হবে, থাকাটা জরুরি। না থাকলে পরে কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, অনেক উলামায়ে কেরাম এরকম মতামত দিয়েছেন যে গোটা জামাতবাসী এরকম করে গুনাহগার হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিধায় একজন হলেও আপনার ইতিকাফ করতে হবে। তবে আমাদের সমাজের একটা অসুস্থ রেওয়াজ আছে, আমাদের সমাজের একটা অসুস্থ রেওয়াজ বিদ্যমান, সেটা হলো এই ইতিকাফ মানে কোনো বয়োবৃদ্ধ লোককে ধরিয়ে এসে মসজিদে বসায় দেওয়া। কি বলেন আপনারা? বলেন ইতিকাফ মানে আমরা বুঝি কোনো বৃদ্ধ মানুষকে হাতে পায়ে ধরে এনে অনুরোধ করে মসজিদে বসে দেওয়া, 10টা দিন কাটা। আমরা মনে করি ইতিকাফ শুধুমাত্র ওই বয়োবৃদ্ধদের জন্য, মুরব্বীদের জন্য। আমরা ইয়াং মানুষ, আমরা ছেলে মানুষ, আমরা কিসের মসজিদে 10 দিন পড়ে থাকতাম? দেখেন ভাই, একটু খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জিন্দেগিতে, হায়াতের জীবনে তিনি কখনো ইতিকাফ তিনি ছাড়েননি। আমরা তার উম্মত দাবি করি, কিন্তু আমাদের এই 40 বছর, 30 বছর, 35, কারো 60, 65 হয়ে গেছে, আমাদের জীবনে ওই আমলটা একদিনও করাই হয়নি। কি চিন্তা করা যাচ্ছে? চিন্তার বিষয় না। আল্লাহ রাসূল তেনার জীবনে কখনো এই আমলটা ছাড়েননি। ইতিকাফ তেনার হায়াতের জিন্দেগিতে প্রতি বছর তিনি এরকম করে ইতিকাফ করেছেন। আল্লাহ রাসূল তিনি এমন, আপনি বলি যে আমি ব্যস্ত মানুষ ভাই, আমি ব্যবসায়ী, আমি চাকরিজীবী, আমার হাল কৃষি আছে, আমার খামার নিয়ে ব্যস্ত, আমি উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারী, আমার দ্বারা 10 দিন আল্লাহর রাস্তায় মসজিদে থাকা বড় কষ্টকর। ভাই আপনি তাকায়া দেখেন, আল্লাহ রাসূলের চাইতে আপনি বড় ব্যস্ত নন। আল্লাহ রাসূল একাধারে তিনি একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি একজন সেনানায়ক, তিনি একজন দাঈ ইলাল্লাহ, আল্লাহর পথে তিনি দাওয়াত দিয়েছেন। একাধারে তিনি ব্যবসা পরিচালনা করেছেন, গবাদি পশু তিনি পরিচালনা করেছেন, পরিবার পরিচালনা করেছেন। আপনার আমার বউ তো একটা, আল্লাহ রাসূল তিনার স্ত্রী ছিল 11 থেকে 13 জন, তাদেরকে তিনারা পরিচালনা করেছেন। এত ব্যস্ত মানুষ হওয়ার পরেও আল্লাহ রাসূলের হায়াতের জিন্দেগিতে তিনি কখনো রমাদানের ইতিকাফ কখনো এরকম করে মিস দেননি, তেনারা কখনো বাদ পড়েনি। আর আপনি আমি তার উম্মত দাবি করি বটে, আমাদের 30 বছর, 35, 40 বছর হয়ে গেল, কারো 60, 65 হয়ে গেছে, আল্লাহ রাসূলের একটা সুন্নাত এখন পর্যন্ত আমাদের জিন্দেগিতে একদিন আমল করাই হয়নি। বড় হতভাগা আমরা, বড় হতভাগা আমরা। সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, ইতিকাফ বড় দামি জিনিস, ইতিকাফ বড় মূল্যবান জিনিস। আমি যেটা আপনাদেরকে বলতেছিলাম, ইতিকাফ হলো 3 প্রকার। একটা হলো ওয়াজিব ইতিকাফ, 2 নম্বরে সুন্নতে মুআক্কাদা কিফায়াত ইতিকাফ, আর 3 নম্বর হচ্ছে মুস্তাহাব ইতিকাফ, যেটা আপনি যে কোনো সময় করতে পারেন। এই আপনি 1 ঘন্টার জন্য নিয়ত করে মসজিদে ঢুকলেন, যতক্ষণ থাকবো আমি ইতিকাফের নিয়তে ঢুকলাম। এই যে আপনি ঢুকলেন জুমার সালাত আদায়ের লক্ষ্যে, আপনি শুরুতে নিয়ত করে ঢুকবেন আল্লাহ যতক্ষণ থাকবো ইতিকাফের নিয়তে ঢুকলাম, সেটা 1 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, 10 মিনিট, 5 মিনিট হোক, আল্লাহ আপনাকে মসজিদে থাকার কারণে আপনি একটা সওয়াব পাবেন। নিয়ত করি যে ঢুকলেন, ইতিকাফের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে। এজন্য নিয়তটা বড় জরুরি। আমি যেটা আপনাদেরকে বলতেছিলাম ভাই, আমরা নিজেকে ব্যস্ত মনে করি, নিজেকে বড় আপনার দুনিয়ার আরাম আয়েশের দিকে আমরা বেশি ধাবিত করে রেখেছি, দুনিয়াকে মোহ আমাদেরকে গ্রাস করে রেখেছে। বিধায় আমরা এই সুন্নত ইতিকাফটা আমাদের সমাজে এমন একটা অসুস্থ ট্র্যাডিশন আমরা মনে করছি, যেটা কেবলমাত্র না আদায় করবে বয়োবৃদ্ধ মানুষ। রমজান আসলে আমাদের সমাজে এবারে ইতিকাফ কে থাকবে, মসজিদে এবারে ইতিকাফ কে করবে? না হলে তো সবাই গুনাহগার হয়ে যাবে। গোটা জামাতবাসী অভিযান চালাচ্ছে, অভিযান, কোন বয়োবৃদ্ধ মানুষ খুঁজে পাওয়া যায় কিনা, অকাজুয়া মানুষ আছে কিনা, এইটা দড়িয়ে হাতে পাই মসজিদে রাখা। কি বলে? আর আমরা যারা ইয়াং জেনারেশন, তারা এর থেকে আমল থেকে জড়িত। অথচ আল্লাহ রাসূল তিনি কখনো ইতিকাফ ছাড়েননি। সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, হায়াতুল উম্মাহ কিতাবে প্রথম খণ্ড 122 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের পরিবার পরিজন ছেড়ে দুনিয়ার আরাম আয়েশকে পরিত্যাগ করে দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেকে মুক্ত করে 10 দিন আল্লাহর রাহে আল্লাহর এই ঘরে অবস্থান করবে, বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 2টা হজ,
দুটা কবুল উমরার সওয়াব দান করুন। ভাই, সমাজে এমন ও সম্পদশালী ব্যক্তি আছে, হজের নিয়ত করে বটে, যাইতে পারে না। একটা সময় লোকটা অসুস্থতার দরুন কবরে পৌঁছতে হয়, সওয়াবে হজ আর কবরে জোটে না। আমরা যারা সম্পদ আমাদের নাই, কিংবা যারা আছে মক্কা মদিনায় আমরা যারা অনেকে যারা গিয়েছেন, আমরা যারা যাইনি বা যাব, আমাদের হজ কবুল হয়েছে কিনা বা যারা করছেন তারা হয়েছে কিনা, আল্লাহ কবুল করছেন কিনা কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি যদি 10টা দিন সির্ফ দুনিয়ার মায়া মহব্বত কাজকর্ম থেকে পরিত্যাগ করে আল্লাহ রাস্তায় পড়ে থাকতে পারে, তো আল্লাহর নবী বলেছেন দুটা কবুল হজ, দুটা কবুল উমরার সওয়াব। সুবহানাল্লাহ। যেন তেন কোনো আমল না ভাই। এক হজ করতে গেলে প্রায় 7.5 লক্ষ টাকা, দুটা হজ করতে গেলে আপনার 15 লক্ষ টাকা, দুটা উমরা করতে গেলে কমসে কম 3.5 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা 10 দিনে আপনার ইনকাম। সুবহানাল্লাহ কি বলেন? 18 লক্ষ টাকা, তো 18 লক্ষ টাকা, 18 লক্ষ টাকার সওয়াব নিয়ে আপনি এখান থেকে যাবেন। জানা তো না কোনো বিষয় না ভাই, হালকা ভাবে নিয়েন না। আপনি মনে করিয়েন না আপনি ব্যস্ত, এখনই মারা গেলে আপনার সমস্ত ব্যস্ততা ধূলিসাৎ হয়ে যাবে। কবরে আপনাকে রেখে আসবে, আপনার স্ত্রী পুত্ররা বড় জোর 3 দিন কান্না করবে, এরপর আপনাকে ভুলে যাবে। আপনার স্ত্রী হয়তো চেহারা সুরত ভালো থাকলে পরে নতুন স্বামী ধরবে, আপনার সন্তানাদিগুলো আপনাকে ভুলে হয়তো শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলে ডাকবে, কিন্তু কবরে আপনাকে একাই থাকতে হবে। কবরে আপনাকে একাই থাকতে হবে, আপনার জীবনের উত্তর আপনাকে একাই দিতে হবে, আপনার স্ত্রী পুত্র আপনাকে দেবে না। যে স্ত্রী পুত্র মায়া আপনি একটা দিন কাটাতে পারেন না বাইরে, মসজিদে থাকতে পারেন না, আপনার সংসারের বড় ক্ষতি হয়ে যাবে, ব্যবসার বড় লস হয়ে যাবে, চাকরি হওয়ার সম্ভাবনা আছে। কিয়ামতের দিন আপনার সেই স্ত্রী সন্তান, সেই চাকরি পদ পদবী ব্যবসা আপনাকে পরিত্রাণ দেব না, কেবলমাত্র আল্লাহ পাকের এই আমল ঈমান ছাড়া। নিজের বিবেকটা জাগ্রত করা, নিজের বিবেকটাকে একটু করে বুঝান, দিলটারে বুঝান। কেন এখন আপনি দুনিয়ার মায়া মহব্বত পড়ে আছেন? আপনি নামাজ পড়েন না, কোনো অসুবিধা নাই। আপনি যাকাত দেন না, কোনো অসুবিধা নাই। যারা যাকাত দেয় তাদেরও কোনো অসুবিধা নাই, যারা নামাজ পড়ে তাদেরও কোনো অসুবিধা নাই। ওই বেনামাজিও মারা যাবে, নামাজিও মারা যাবে। আপনি নামাজ পড়লেও মরবেন, না পড়লেও মরবেন, যাকাত দিলেও মরবেন, না দিলেও মরবেন, আপনি হজ করলেও মরবেন, না করলেও মরবেন। রমাদানের সিয়াম সাধনায় নিজেকে নিয়ে যদি রেখেছেন তারপরে আপনি মরবেন, না রাখলেও আপনাকে মরতে হবে। তবে আপনার অন্তরাত্মা সাক্ষী দেয় এই নেক আমলগুলো করলে পরে কিয়ামতের ময়দানে পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা আছে, না করলে পরে দুনিয়াতে আপনার অন্তরাত্মা আপনাকে সায় দেয় না ভালো থাকা। ঠিক কিনা? এজন্য দুনিয়ার মায়া মহব্বতে আপনি নিজেকে গ্রাস করে রাখবেন না। আমি বলতেছিলাম কিছুক্ষণ পূর্বে, আপনাদেরকে বললাম যে আল্লাহ রাসূলের হায়াতের জিন্দেগিতে এত বড় একজন ব্যস্ত মানুষ, একাদের একজন প্রেসিডেন্ট, একাদের একজন সেনানায়ক, একাদের একজন পরিবারের, তিনি এরকম করে প্রেসিডেন্ট, পরিবারের দায়িত্ব পরিবার পরিচালনা করেন, গোটা উম্মতকে পরিচালনা করেছেন। উদ্ভুত যত সব প্রশ্ন আছে আল্লাহ রাসূলের কাছে কি প্রশ্ন করেছেন, উত্তর জেনে নিয়েছেন। একাধারে তিনি দাওয়াতি মিশন পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, ব্যবসা পরিচালনা করেছেন। এত বড় একজন ব্যস্ত মানুষ হওয়ার পরেও আল্লাহ রাসূলের হায়াতের জিন্দেগি থেকে রমাদানের কোন ইতিকাফ ছুটে যায়নি। আর আপনি আমি সামান্যতম সুনুপুরি ব্যস্ত হওয়ার পরে আপনার আমার ওই 60-65 বছর, 30-45 বছর হয়ে গেল, এখন পর্যন্ত একটা রমাদানের একটা ইতিকাফ আমরা আদায় করতে পারলাম না ভাই। বড় দুর্ভাগা, নিজের প্রতি বড় ধিক্কার হওয়া উচিত। আল্লাহ রাসূলের উম্মত আমরা দাবি করি। অন্যান্য মসজিদে, আপনাদের মসজিদের জন্য বড় দুঃখ লাগে যে মাত্র 1-2 খুঁজি পাওয়া যায়, আর লোক খুঁজি পাওয়া যায়। আমি গতকালকে একখানে দাওয়াত খাইতে গিয়ে বলেছিলাম, এই সমাজের মানুষ মন খারাপ করিয়েন না, রাগ হইয়েন না ভাই আমার। এই সমাজের মানুষ শিক্ষিত বটে কিন্তু গোমরা বেশি। সমাজের মানুষ শিক্ষিত বটে কিন্তু গোমরা বেশি।
দিলের ভেতরে যদি সামান্যতম আল্লাহ পাকের ভয় থাকতো, কোরআন সুন্নাহর জ্ঞান থাকতো, আমি কত জুমাজে জুয়ার আলোচনা করেছি তার ঠিক নাই। এখনো দোকানপাটে গেলে যুবকেরা এখন পর্যন্ত জুয়া খেলে, লুডু খেলে, বাজে খেলে, ক্যাসিনো খেলে। আমার চোখে এখনো পড়ে, বরং নিজেকে লজ্জা লাগে। কাদেরকে আমি কথা বলি, কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, আল্লাহ পাকের কথা বলি, এদের কাছে আল্লাহর কথা চাইতেও এদের কাছে জুয়াটা এদের কাছে প্রিয়। রমাদান মাসে জুয়া ছাড়তে পারলেন না, গোনাহ ছাড়তে পারলেন না, আপনি ছাড়বেন কোন মাসে? যেই মাসে শয়তানকে আল্লাহ শিকল দ্বারা বদ্ধ করেছে, যাতে শয়তান মানুষকে ধোঁকা দিতে না পারে, ওয়াসওয়াসা দিতে না পারে। ভাই রাগ করলেন না, রাগ হইয়েন না, মন খারাপ করিয়েন না আমার প্রতি ভাই। আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশ আরাম। সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, যেটা বলতেছিলাম, আহাব্বাল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ পাকের কাছে পৃথিবীতে সবচেয়ে উত্তম জায়গা, পছন্দের জায়গা আহাব্বা। আল্লাহ পাক এখানে ইসমে ফাইল মুবারাকা সিগা আল্লাহর নবী ব্যবহার করেছেন। ইংরেজিতে সুপারলেটিভ ডিগ্রি বলা হয় থাকে, আরবি গ্রামাটিক্যালি এর চাইতে পাওয়ারফুল আর কোনো শব্দ নাই। আল্লাহ নবী ব্যবহার করেছেন যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ। এই 10 দিন যদি আপনি মসজিদে কাটাইতে পারেন, কমসে কম এই মসজিদে আপনার যদি সওয়াব নাও হয়, গুনাহ হবে না। কি বলে? 10টা দিন নিজেকে গুনাহমুক্ত রাখতে পারবেন। হায়াতুল গুম্বা কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, বান্দা যখন নিজের পরিবার ছেড়ে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে পরিত্যাগ করে নিজেকে মসজিদের মধ্যে আবদ্ধ রাখবে, তো বান্দা ডাকতে দেরি আমি আল্লাহ তার ডাকে সাড়া দিতে দেরি করব। একই কিতাবের 122 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, একজন ইতিকাফ করে 40 দিন একটা ইসলামী রাষ্ট্রের, একটা ইসলামিক স্টেটের সীমানা পাহারা দিলে যেই পরিমাণ সওয়াব, আল্লাহ পাক তাকে সেই পরিমাণ সওয়াব লিখে দেন। আর একটা ইসলামিক রাষ্ট্রের 40 দিন একাধারে কেউ যদি সীমানা পাহারা দেয়, আল্লাহ নবী বলেন যে ওই লোকটা এমন ভাবে গুনাহ থেকে মুক্ত হয়, সেজন্য সত্য ভূমিষ্ঠ নবজাতক শিশু। সত্য ভূমিষ্ঠ শিশুর যেরকম কোনো গুনাহ থাকে না ভাই, একাধারে 40 দিন ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা দিলে আল্লাহ পাক ওই পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেন। আর এই সওয়াবটা আপনি ইনকাম করতে পারবেন, অর্জন করতে পারবেন এই 10 দিন ইতিকাফে আপনি। তার উপরে এই 10 দিনের ভিতরে রয়েছে মহিমান্বিত রাত লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রশ্ন করতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি